বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো আর সাবধানে আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তবে আজকের ব্লগটা কিন্তু একটু লেট আপলোড হচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারছো যে আজকে হোলি স্পেশাল ব্লগ। কিন্তু হ্যাঁ, হোলি তো অনেক দিন আগেই হয়ে গেছে, কিন্তু আমার একটু আপলোড করতে দেরি হয়ে গেল। তো দেখে নাও আমরা হোলির দিন কত আনন্দ করেছি, জমিয়ে খাওয়া দাওয়া করেছি। আশা করছি ভালো লাগবে। সুপ্রভাত বন্ধুরা, শুভ দোল পূর্ণিমায় জানাই সবাইকে শুভেচ্ছা। সকলে খুব ভালো করে রং মাখো, কিন্তু খুব সেফলি খেলো। যতই হোক রঙের ব্যাপার, কারোর যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। আজকে সকাল সকাল আমি তো বুঝতেই পারছো ব্যাকগ্রাউন্ড দেখে যে আমি কোথায় আছি। আমি রিষড়ায় এসেছি, গত 3 দিন আগে রিষড়ায় চলে এসেছি। মা তো আমাদের সাথে তারাপীঠ গেছিলো, তারাপীঠ থেকে ফেরার সময় মা আমাকে নিয়েই চলে এসছে। তো এখানে আমার মামা এসছে, মাসি এসছে, সৈকত, সবাই মিলে আজকে আনন্দ করব। আজকে সারাটা দিন খুব রং খেলবো। পাড়ার অনেক সব বন্ধু বান্ধবরা আসবে, বোনেরা আসবে, সবাই মিলে আজকে রং খেলা হবে, খাওয়া দাওয়া হবে। আশা করছি আজকের ব্লগটা খুব ভালো লাগবে। তো সাথে থাকো, দেখতে থাকো। চলো, আমাদের মিকো বাবু এখন রং খেলবে। মিকো বাবু রং খেলবি তো? গায়ে রং দিয়ে দেবে। রং খেলবি তো? হ্যাঁ, বলো সবাইকে হ্যাপি হোলি, হ্যাপি হোলি। বাবা, রান্নার তোড়জোড় চলছে, রান্নার প্রিপারেশন। এই যে মাসিমণি, হ্যাপি হোলি। মাসিমণি হ্যাপি হোলি। এই যে মামনি হ্যাপি হোলি। আর মা আজকে প্রিপারেশন দেখো, মা আজকে ভীষণ ব্যস্ত। মা প্রচন্ড ব্যস্ত আজকে। হ্যাঁ, হ্যাপি হোলি, প্রচন্ড ব্যস্ত। রান্না বান্না কি হচ্ছে বলো? হ্যাঁ, রান্না কি হচ্ছে? রান্না হচ্ছে আর মাছের ঝাল, হ্যাঁ, মাংস। মাংস তো আজকে মামামুনি স্পেশাল মাংস হবে, আর মাটন। আর বাঁধাকপি মাছের মাথা দিয়ে। বাঁধাকপি মাছের মাথা দিয়ে। ব্যাস, আর কিছু না। বাহ, দারুণ দারুণ আয়োজন। চলো, এদিকে আবার হয়তো অভিষেক দ্বারাও এসে গেছে রং মাখাতে। এই তো আসলে এত লাউড মিউজিক চালানো হয়েছে যে আমাকে ভয়েস ওভার বাধ্য হয়ে দিতেই হচ্ছে, কিন্তু আমরা প্রচণ্ড আনন্দ করছি। এই হচ্ছে আমার জামাইবাবু সম্পর্কে, আমাদের ঠিক পাশের বাড়িতেই থাকে পিউদির হাজবেন্ড। আর এখানে তো সৈকত, আর এইটাও আমার পাড়ার আর এক বোন। আমাদের পাড়াটা এত একতা, আমি এর আগেও বলেছিলাম, আমাদের পাড়াটা এত একতা, এত মিলমিশ যে আমাদের অন্য কোথাও যেতেই হতো না। ছোটোবেলা থেকে আমরা পাড়ার মধ্যেই বন্ধু বান্ধব, ভাই বোন সব একসাথে সমস্ত অনুষ্ঠান আমরা এনজয় করেছি। তাই বিয়ের পরে প্রথম বছর কিন্তু আজকে সৈকতের এখানে দোল খেলা, কারণ এর আগে যে দোল খেলাগুলো হয়েছে, বিয়ের প্রথম বছরে আমরা আমার মামার বাড়িতে দোল খেলেছি, পরপর 2 বছর, তারপরে বেহালাতেই দোল খেলা হতো, কিন্তু রিষড়ায় কখনো সৈকতের দোল খেলা হয়নি। তাই জন্য এইবারে ও ভীষণ আনন্দ করছে। সব শালা, তারপরে শালিরা সবাই মিলে, বন্ধু বান্ধব সবাই এসছে, খুব আনন্দ হচ্ছে, খুব এনজয় করছে। আর এই গুড়িটাকে দেখো, ও দেখছে আর ভাবছে এরা সব ভূতের মতন সেজে এখানে কি করছে, মা বাবা এরকম ভূতের মতন কেন সেজেছে। আর সৈকত একটা ওর থেকে লম্বা একটা পিচকিরি নিয়ে এসছে কোথা থেকে, সেটাকে নিয়ে ও তো মানে নাজেহাল হয়ে যাচ্ছে। ও রং দেবে কি, ও ওটাকে ধরতেই তো পারছে না, তাও ও সবাইকে জল দেবে, ওটাও ওর আনন্দ। যাই হোক, এখন চলো আরও সবাইকে ডাকাডাকি করছি। এবার মানে পাড়ার আরও সব বন্ধু বান্ধবরা আসবে, তাদেরকে নিয়ে এবার জমিয়ে রং খেলা হবে। এটা হচ্ছে পিউদিদের বাড়ি, এখানে সব আরও সব বাচ্চা ফাচ্চারা সব এসছে, ওরাও সব খেলা করছে রঙের। নিকো এখন ওর বাবাকে রং দিতে ভীষণ ব্যস্ত, কোনো রকমে না মানে পিচকিরিটাকে ধরেছে, কারণ ওর থেকেই লম্বা বেশি পিচকিরিটা, ওর থেকে বড় হয়ে গেছে পিচকিরিটা আসলে। যাই হোক, ও যে আসছে তাকেই এখানে এরকম করে জল দিচ্ছে, আর সবাইও খুব আনন্দ করছে ওকে নিয়ে, যে ও প্রথমবার এরকম রং দিচ্ছে। এর আগের বারও রং খেলা হয়েছে, কিন্তু অতটা তো ও বুঝতে পারেনি, তবে এইবারে খুব এনজয় করছে ও, দেখছি মানে যে আসছে তাকেই জল দিচ্ছে। আর আমার কাকা ওকে ধরে দাঁড়িয়ে আছে, ব্যাস দেখো না কি আরম্ভ করেছে সব।
তোমাদেরকে আগে যেরকম বললাম যে আমার মামা মাসি সবাই এসছে দোল উপলক্ষে রিশরার বাড়িতে। এই হচ্ছে আমার মামা মাসি। মিকো তো রং দিচ্ছে ঠিকই আছে, কিন্তু ওর নজর ওর বাবার দিকে। ওর বাবাকে এসে সবাই রং মাখিয়ে যাচ্ছে, তাই ও চিৎকার করে বাবা বাবা বাবা, কেন বাবাকে রং মাখানো হচ্ছে সেটাই ও বুঝতে পারছে না। এরকম ভূতের মতন কেন এরা সেজেছে সেটাই ও বুঝতে পারছে না। এই যে কপতি এতক্ষণ পরে বেরিয়েছে। এরা হচ্ছে পিউদি, অর্থাৎ আমাদের ঠিক পাশের বাড়ি পিউদির জাততো দাদা আর বৌদি। ভীষণ রসিক মানুষ, ভীষণ আনন্দের মানুষ, খালি মন খুলে আনন্দ করতেই এরা ভালোবাসে। তোমার দিতে দিতে পিউ মিনি হাঁপিয়ে যাবে। আর এই হচ্ছে পিউদি। পিউদির কথা আর কি বলবো, পিউদিদের বাড়িতেই আমি ছোটবেলা থেকে মানুষ হয়েছি। কাকু কাকিমা পুষি এরা আজকে তিনজনেই কেউ নেই, কিন্তু আজকে আর দুঃখের কথা বলবো না, আজকে আনন্দের কথাই হবে। তো যাই হোক, পিউদিদের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক গভীর, কারণ আমি অনেক ছোটবেলা থেকেই পিউদিদের বাড়িতেই বলতে পারো মানুষ হয়েছি। একদম নিজের দিদির মতনই ও আমাদের আগলে রাখতো, এবং এখনও তাই। মা মাসি সবাই বেরিয়ে পড়েছে কীরকম নাতি রং খেলছে, আমরা কীরকম রং খেলছি সেগুলো দেখতে, আনন্দ উপভোগ করতে। আজকে দারুণ মজা হচ্ছে, সবাই মিলে একসাথে খুব অনেক দিন পরে খুব দারুণ মজা করছি। পিউদিদের বাড়ির সামনে দুটো বক্স লাগানো হয়েছে, আর তাতে বিশাল লাউড মিউজিক, যার জন্যই আমি তোমাদের কপিরাইটের ভয়তে আর ভয়েস রেকর্ড করতে হচ্ছে, পুরো ভালোভাবে তোমাদের অডিওটা শোনাতে পারছি না। কিন্তু এখানে তুমুল নাচ হচ্ছে, সাথে আইসক্রিম খাওয়া হচ্ছে, দেখো কি কাণ্ড সব। এইবার শুধু মজাটা দেখো, সবাই মিলে সৈকতকে চোবাবে বলে যাচ্ছে সব শালিরা। কি অবস্থা, এটাই তো আনন্দ বলো। এই দেখো আমার মুখের অবস্থা, শেষ মুহূর্তে আমি বাড়ি চলে এলাম, আর খেলবো না, কিন্তু আমার মুখের অবস্থাটা দেখো খালি। দেখো এই যে রং ফং খেলে স্নান ফান সেরে আমার মুখটা অর্ধেক যা বাদুড়ে রং মাখিয়েছে, উঠবে না, এখন 3 দিন লাগবে। এখন এদিকে আমাদের মোটামুটি দোল খেলা কমপ্লিট, এবার রান্নার তোড়জোড় হচ্ছে। রান্নাতে হ্যাঁ দিচ্ছি, যাচ্ছি।
রান্নাতে তো আজকে মামামুনি স্পেশাল মাটন, তোমরা তো আগেই দেখেছিলে, যারা আমার ওই ব্লগটা দেখোনি তারা দেখে নিতে পারো। তাহলেও আমি আবারও আজকে দেখাচ্ছি যে পেঁয়াজ দেওয়া হচ্ছে এখন তেলেতে। মামামুনি স্পেশাল মাটন, এটা যা খেতে হয় গোলবাড়িও হার মানবে, সত্যি গোলবাড়ি হার মানে, অপূর্ব খেতে হয়, অপূর্ব। এদিকে মিকোর চিকেন স্টুও হয়ে গেছে, ওকে এবার খাইয়ে নিই। এটা এখন মামনি কষাবে। মশলা বাটা হয়েছে। ও এটা মশলা কি কি দিয়েছো মামনি এটাতে? এটা দারচিনি আছে, দারচিনি আর গোলাপ জল আছে, গোলাপ জল, হ্যাঁ, বাবা। মেথি আছে, হ্যাঁ, হ্যাঁ, তারপরে পেঁয়াজ, আচ্ছা টমেটো, আদা বাটা, রসুন বাটা, আচ্ছা। টক দই দিয়ে রেসিপি করা আছে। ও আচ্ছা, এইখানটায় ম্যারিনেশন করা আছে, রেসিপি নয়, ম্যারিনেট ম্যারিনেট করা আছে। কোথায় দেখাই তোমাদের? ম্যারিনেটটা দেখিয়ে দাও। এটা ম্যারিনেট করা আছে। চলো এদিকটা মামনি কষাতে থাকুক, আর আমি ওদিকে মিকোকে খাইয়ে দিই। পেঁয়াজটা লাল করে ভাজি। পেঁয়াজটা লাল করে ভাজছে, কষানো চলছে এখন। খাচ্ছে রে, হ্যাঁ খাচ্ছে। মামনি কি দিলে গো? ও গন্ধটা যা বেরিয়েছে, পেঁয়াজ আদা রসুন, পুরো কষিয়ে 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 কষিয়ে। মাংসর গন্ধটাই হচ্ছে আসল, মাংসর গন্ধই যা বেরোবে এমনি খিদে পেয়ে যাবে, তাই না? হ্যাঁ, এখন এটা কতক্ষণ কষবে? এটা যতক্ষণ না জলটা মরবে, মানে কালো হয়ে যাবে তো ব্যাপারটা। ব্ল্যাক আসবে, জলটা মুড়ে ব্ল্যাক এসে যাবে, কালারটা কষতে কষতে ব্ল্যাকটা আসবে। তারপরে এটাকে সেদ্ধ করতে দেবো ইয়েতে প্রেসারে, তারপরে আবার কড়াই দিয়ে দেবো, দিয়ে মুড়ে যাবে, ব্যাস হয়ে গেল, গঙ্গায় ঢেলে দেবো। এটা মেথি মেথি ফ্লেভার আসছে। বসিয়ে দেবো, বসো, যাও খুলে এসো। ওকে বসাও। না না, ছুটি কর। ও ঠিক আছে, চোখ লাগবে না। হ্যাঁ, হালকা কিচ্ছু হবে না। ধরো মামাইকে ধরো। দাও দাও দাও, সুতো দাও। কিচ্ছু হবে না, থাক, তুমি ধরে বসো, আর কিচ্ছু হবে না। না, পাটাই কেন দাও। তাই তো দিয়ে দিয়েছে, স্যার। দিয়ে দিয়েছে ও, ঠিক আছে। টাটা টাটা, মামা, মামা। মিকো, টাটা টাটা। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আর ওর দাদা ভাইয়ের বাইকেও তো ওরকম ভাবে ঘোরে ওরা। চলো, হ্যাঁ কিচ্ছু নেই। না মামা আমি তোমার মতো করো। এটা ধর, একটু ভিডিওটা কর। এটা আর কতক্ষণ হবে বোমা কষা? আর আধ ঘন্টা কষবো, এখনো কষবে আধ ঘন্টা। আধ ঘন্টা, তারপরে প্রেশার, তারপর প্রেসার, তারপরে আবার কড়াই ঢেল দিয়ে হয়ে গেল। দিয়ে ভালো ঘি দেবো। হ্যাঁ, কালকে ভাবটা আসছে। ভয়ঙ্কর গন্ধ কি দিয়েছিলে মশলা এখানে? হ্যাঁ, বলেছি আমি। ওগুলো ইনগ্রেডিয়েন্টস, ওগুলো সিক্রেট ইনগ্রেডিয়েন্টস, ওগুলো সব মানে ওগুলো বললেই তো হয়ে গেল, সবাই জেনেই যাবে। দেখো দারুন দারুন দারুন, হেভি। আমার তো জিভে জল এসে যাচ্ছে লিটারালি, মানে আমি শুদ্ধ হয়ে গেছে। প্রেসারে দেবে এবার। এই যে মাংস রেডি। এখানে মাংস, আজকের মেনু হচ্ছে মাংস, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি আর মাছের ঝাল। বসে গেছে। কিরম হয়েছে বল? মাছে চলছে এখন মাংস। হ্যাঁ, কিন্তু মাছটার কোয়ালিটি খুব ভালো, যেই মাছ দিয়েছে আচ্ছা। দারুণ কোয়ালিটি। আর মাছ কালকে খেয়েছি আমি, কালকে খেয়ে আমার খুব ভালো লেগেছে। মাম্পি ঠিক আছে? মাছ ভালো, দারুণ।
আর রান্না তো অনেক বেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করে জমিয়ে মাটন ফাটন খেয়ে এখন আমরা বসে একটু সন্ধেবেলা একটু চা পা খাচ্ছি, একটু মুড়ি টুড়ি খাচ্ছি, বসে এখন গল্প আড্ডা হচ্ছে। অনেকদিন পরে সবাই মিলে একসাথে হয়েছি তো, তাই না? তো সকাল থেকে কেমন কাটালে? দারুণ কাটিয়েছি, দারুণ, খুব ভালো লাগে। আর মা, আমার মায়ের তো অভিমানের শেষ নেই, তোরা আসিস না তোরা আসিস না, বলো কিরম লাগছে? ভালো লাগছে। যাই হোক, এখন একটু বসে গল্প টল্প করছি, তারপরে রাত্রিবেলা জানি না আমি আর খেতে পারবো বলে মনে হয় না, আর খাবোও না। তবে ওরা সব খাওয়া দাওয়া করবে, তাড়াতাড়ি একটু শুয়ে পড়বো। কালকে আবার বেরোনোর আছে, কালকে আমরা বেহালা ব্যাক করবো। চলো দেখতে থাকো।